নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ কতদিন ধরে মারাত্মক বৃষ্টি নাসিকে। অন্য স্টেটেও বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু নাসিকেও হচ্ছে। কিন্তু কি করব বলো, বৃষ্টি হোক আর যাই হোক, কাজের তো কোনো কমতি হয় না, বরঞ্চ আমার হিসেবে কাজ আরও বেড়েই যায়। এই দেখো কত জামা কাপড়, কিছু শুকিয়েছে হালকা হালকা, আর কিছু কিছু অনেকটাই ভিজা, মানে 2-3 দিন হয়ে গেছে তাও জামা কাপড়গুলো ভিজা। আর তারপরে ঘরের কি অবস্থা, কেন কি ঘরের মধ্যে এই বৃষ্টির জন্য কিন্তু কাজটা অনেকটাই বেশ বেড়ে যায়। আর এই দেখো এখানে আছে গাঁদা ফুল, প্লাস্টিকের গাঁদা ফুল। সেই গাঁদা ফুলগুলোকে সুন্দর করে আগে গুছালাম, প্লাস্টিকের মধ্যে ভরলাম, আর তারপরে এই কার্পেটটাকে গুছাবো। স্টেপ বাই স্টেপ কাজ করব। যদি উল্টোপাল্টা করে কাজ করি, কাজ কিন্তু হবে ঠিকই, কিন্তু সেটা পরিপাটি হবে না। ওই জন্য আমরা যে কোনো কাজ যদি ভেবে চিন্তে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করি, সেটা পরিপাটিভাবে গুছানোও হবে, আর দেখতেও বেশ কিন্তু সুন্দর লাগবে, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। প্রথমে বলে দিচ্ছি, আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হবে, কেন কি আজকে আমার অনেক প্ল্যান আছে। রাতের দিকে যাব ঠাকুর আনতে, তাহলে যতক্ষণ পারবো সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে আমি গল্প করব, তারপরে সরাসরি কিন্তু তোমাদের সাথে দেখা করব আমি সন্ধেবেলায়। তাই সন্ধেবেলা তো দূরের কথা, এখন আগে সকালবেলাকার কাজগুলো করে নিই। কাজের তো আমার কমতি নেই, তোমরা আমার ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পেরে যাও। আর মনে হয় আমি একটু ছুচি বাউনুই আছি। মাঝে মাঝে আমার মা বলে যে তুই মনে হয় একটু ছুচি বাউনি। কী জানি বন্ধুরা, আমার মনে হয় মানে নোংরা জিনিসটা যদি ঘরের মধ্যে থাকে না, মনটার মধ্যে যেন কেমন একটা লাগে। ওই জন্য যতদূর সম্ভব, যতক্ষণ আমার শরীর দেয়, আমি কিন্তু আমার ঘরদোর নিজের থেকেও সবসময় ঝাঁ চকচকে রাখার চেষ্টা করি। ডাইনিং টেবিলটার এখানে আসলাম, ভাবলাম অনেক দিন হয়ে গেছে, মানে 2-3 দিন হয়ে গেছে ঠিকঠাকভাবে ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি। ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখনও কিন্তু আমি গরম জল খাইনি। এবার চলো একটু বসে আরাম করে একটু গরম জলটা খেয়ে নিই। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের সাথে খুব সুন্দর দুটো কমেন্টস শেয়ার করব। আমার এক ইউটিউব বান্ধবী আমাকে বলেছে, দিদিভাই তোমার আঙুলটা কেটে গেছে, ওখানটাতে এক কাজ করো, বোরোলিন গরম করে সেই গরম গরম বোরোলিন হাতের আঙুলে লাগাও, তাহলে কিন্তু আঙুলটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর ভিডিও দেখে এত সুন্দর করে আমাকে একটা কমেন্টস করেছো, যে কমেন্টসটা আমার খুবই প্রয়োজন ছিল। আমি জানতাম যে যদি ঠোঁটে জ্বর ঠোসা হয় তাহলে বোরোলিন গরম করে দেওয়া যায়, কিন্তু আঙুলটা তো আমার কেটে গেছে বটিতে। তুমি যে বললে আমার খুব ভালো লাগলো, ওই জন্য কমেন্টসটা না পড়ে কিন্তু আমি পারলাম না, ওই জন্য এই সুন্দর কমেন্টসটা আমি সবার সাথে শেয়ার করলাম। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কুশল কুশলী দিদিভাই। দিদিভাই বলেছে, যদি বাড়িতে হাজব্যান্ডরা সাহায্য করে কাজকর্মে তাহলে অনেকটা সুবিধা হয় আর বেশ ভালোই লাগে। হ্যাঁ গো দিদিভাই, এটা একদম সত্যি কথা। বাড়ির কর্তা যদি একটু কাজে সাহায্য করে, প্রতিদিন দরকার নেই, সপ্তাহে যেদিন তার ছুটি থাকে, যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর কর্তারাও বুঝতে পারে যে একটা গৃহিণীকে কতটা পরিমাণে খাটতে হয়। তা যাই হোক, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করেছো, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর অনেক বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে কমেন্টস করোনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তা সকালবেলাকার বর্ষা হোক আর বাদল হোক, যাই হোক না কেন, কাজের কিন্তু কোনো শেষ নেই। কাজ তো করেই চলেছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমি না চা খাইনি। তা ভাবলাম যে না, আগেই টুকটাক কাজগুলো করে নিই, তারপরে চা খেতে যাবো। বিছানা তোলার পরে চলে আসলাম আলুর ঝুড়িটা পরিষ্কার করব বলে। এই আলুর ঝুড়িটা দেখতে পাচ্ছ, আমাকে না দোকানদার পুরো ঠকিয়ে দিয়েছিল। তাড়াহুড়ো করে নিতে গেছিলাম, তো তাড়াহুড়ো করে আমি যখন নিচ্ছি, আমি দেখছি আলুর ঝুড়ির নিচে যে 4টে চাকা আছে, চাকাগুলো মোটেই ভালো না। একটা চাকা তো ভালোই না, ওই দেখো। কিন্তু আমার কর্তা কোনো কিছু কেনার জন্য আমাকে সময় দেয় না। আমি আর কি করব, ওই ভাঙা চাকা আলাই কিন্তু ঝুড়িটা আমাকে নিতে হয়েছে 700 টাকা দিয়ে। টাকা কিন্তু কম নেয়নি, কিন্তু দেখে শুনে কিন্তু লস করতে হলো। এই ঝুড়িটার বয়স হয়েছে প্রায় 4 বছরের কাছাকাছি। আমি জানি ঝুড়িটা বেশি দিন টিকবে না, কিন্তু আমি যেহেতু এক হাতে ব্যবহার করি, ওই জন্য কিন্তু খুব সাবধানে আমি ঝুড়িটাকে ব্যবহার করি। কেনার সময়তে আমি দেখেছিলাম দোকানদার দাদা কিন্তু আমাকে ঠকাচ্ছে। অন্য আর একটা দোকানে যদি যেতাম তাহলে কিন্তু হয়তো আমি ভালো জিনিস নিতে পারতাম, কিন্তু এই যে আমার কর্তামশাইয়ের সময় নেই, আমাকে সময় দিতে পারবে না। আমাকে ঝুড়িটা খুব দরকার ছিল, নাহলে আমি আলু এগুলো রাখবো কোথায়, এগুলো তো ফ্রিজে রাখা যাবে না, আলু পেঁয়াজ রসুন। তো এই ভাঙা
জিনিসটাই কিন্তু আমাকে জেনে বুঝে আনতে হলো। এরকমই কিন্তু জীবনে অনেক কিছু কাজ আমরা জেনে বুঝে মানে বুঝতে পারছি যে এটা ঠিক না, তবুও কিন্তু আমাদের করতে হয়। যেরকম আমি একটা করে ফেলেছি। আমি যদি দোকানদার দাদাকে ওইখানটা বলতাম যে না এই জুড়িটা ভালো না, আমি নেব না, কিন্তু সেই সুযোগটা আমার কর্তামশাই কিন্তু আমাকে দেয়নি। এরকমই বন্ধুরা, তোমরা কে এরকম মানে পরিস্থিতির সম্মুখীন হয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকে না ভাত ডাল কিছুই করব না, আজকে ঘুগনি রান্না করব। অনেক দিন ধরে ঘুগনি খাবো খাবো ভাবছি, মানে আমি আমার মেয়েরা খুব পছন্দ করি, কর্তাও ভালো খায়, সে তো খাবে রাত্রিবেলায় এসে, তা আমরা দুপুরবেলায় ঘুগনি খাবো রুটি দিয়ে। আজ আর লুচি পরোটা কিছুই করবো না, কেন কি রুটিটা দিয়ে দুপুরবেলাটা জমে, দুপুরবেলা না লুচি পরোটা দিয়ে খেতে আমাদের অতটা ভালো লাগে না। তা ঘুগনি করতে যা যা লাগে মোটামুটি তো আমরা সবাই জানি, আর ঘুগনিটা বেশ একটু টকটক না হলে কিন্তু জমে না, ওই জন্য বেশ বড় একটা সাইজের টমেটো নিলাম ঘুগনিতে দেওয়ার জন্য। আর এতক্ষণ পরে আমার চা খাওয়ার সময়টা হলো, বেশ অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। যাই হোক, প্রতিদিন তার এক নিয়মে সব কিছু চলে না, নিয়ম কিন্তু একটু এদিক ওদিক হতেই পারে। এবার চা পুরো রেডি, চলো একটু আরাম করে বসে খানিকটা একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ হয়ে গেছে চা আমি খাইনি। তার সাথে হালকা হালকা মাথা যন্ত্রণা করছে, পরে নিলাম চশমা। আমার না চশমাটা অনেকে ভাবে যে আমি মনে হয় দেখতে পাই না, তা না, আমার মাথা যন্ত্রণার জন্য কিন্তু আমাকে চশমাটা পরতে হয়। আর চা খাওয়ার সময় জানি না আমি না চশমা পরতে পারি না, আমার চশমার যে কাঁচগুলো সেগুলো না কেমন একটু হালকা হালকা ধুন্দা ধুন্দা টাইপের হয়ে যায়, ওই জন্য চা খাওয়ার সময় আমি চশমাটা খুলে হাতে রেখে দিই। চা খাওয়া হয়ে গেল, এবার আমি চলে আসলাম আবার রান্নাঘরে, কেন কি তোমাদের প্রথমেই বললাম ঘুগনি রান্না করতে হবে। তা ঘুগনিটা জানো তো এখানে মানুষ খায় না, এখানে এই যে আমরা ঘুগনির ছোলাটা ইউজ করি সেটা ওরা মানে এখানকার যে মারাঠির বান্ধবীরা আছে ওরা অন্য রকমভাবে সেটাকে খায়, কিন্তু যেহেতু আমরা ঘুগনি হিসাবে ইউজ করি ওই জন্য কিন্তু আমি এটা দিয়ে ঘুগনিই বানাই। আমি তো মহারাষ্ট্রের নাসিকে দেখি, তোমরা সবাই জানো প্রতিদিন এখানে মাছ পাওয়া যায় না, এমনও অনেক সময় গেছে যে আমরা 15 দিন 20 দিন কিংবা 1 মাসের মধ্যেও কিন্তু মাছের মুখ দেখি না, কেন কি ওই একই কাতলা মাছ না আর ভালো লাগে না, ওই জন্য খুব কমই আমরা মাছ পাই, আর যদিও পাই তবুও কাতলা। দেখো কথা বলতে বলতে ঘুগনি রেডি হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এবার তোমাদের সাথে সরাসরি আমি দেখা করছি সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 7:30। আমার ছোটো মেয়ে রেডি হচ্ছে আর তার সাথে সাথে খুঁজছে চকলেট, আমি চকলেট এই ডাব্বাটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডাব্বাটা ঠিক খুঁজে বের করেছে। আমি তো রেডি হয়েই গেছি, আমার কর্তামশাই অফিস থেকে চলে এসেছে, আর আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, চলো এবার আমরা যাব ঠাকুর আনতে, কেন কি কাল তো গণেশ পুজো, ওই জন্য আজকেই কিন্তু আমরা বেরাবো ঠাকুর আর ডেকোরেশনের জিনিস ফল ফুল যতটুকু যা পারবো ততটুকু সব নিয়ে চলে আসবো। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে সবার প্রথমে চলে আসলাম এই দেখো এই মিষ্টির দোকানে। আমার মেয়ে একটা বার্থডে পার্টিতে যাবে, তাহলে সেখানে নিয়ে যাবে হলো কেক, গিফট না, কেন কি যার বার্থডে হবে সে কারোর কাছ থেকে কোনো গিফট নেবে না, ওই জন্য খালি হাতে তো যেতে ভালো লাগে না। তা আমার মেয়েকে বললাম ঠিক আছে তুমি কেক নিয়ে যেও, তো ওই জন্য আমরা চলে আসলাম সবার প্রথমে দোকানে, মিষ্টির দোকানে যেখানে কেকও পাওয়া যায়, সেখানে এসে আমি একটা সিঙ্গারা খাবো বলে ভাবলাম, আর আমার আঙুলটা কিন্তু বেশ ব্যথা। তা আমি সবাইকে জিজ্ঞাসা করলাম তোমরা কি কেউ সিঙ্গারা খাবে, সবাই কিন্তু বললো খাবো না, কিন্তু যেই আমি একটা সিঙ্গারা নিয়ে আসলাম আমার এই একটা সিঙ্গারার পরে আরও 3টে মানুষের কিন্তু নজর। তা যাই হোক আমরা 4জনে মিলে ওই একটা ছোট্ট সিঙ্গারা ভাগ করে খেলাম। আর এই দেখো কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর, কেকটার দাম নিয়েছে 500 টাকা। খালি হাতে তো কোনো জন্মদিনে যাওয়া যায় না, ওই জন্য ঠিক আছে আমার মেয়ে গিফট নিচ্ছে না, কিন্তু যদি একটা কেকও নিয়ে যায় তবুও কিন্তু যার জন্মদিন তারও কিন্তু বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু সেরকম লোকজন নেই, অনেকটা রাত হয়ে গেছে, তারপরে চলে আসলাম আমরা ঠাকুর নিতে। কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর, কোনটা নেব আর কোনটা নেব না বুঝে পাচ্ছি না, কিন্তু একটা দোকান দেখে তার ঠাকুরপত্র কোনো কিছুই নেওয়া যায় না, ওই জন্য আমরা কিন্তু বেশ কতগুলো দোকান ঘুরছি। আমার কিন্তু একটা ঠাকুর খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার বড় মেয়ে সেই ঠাকুর পছন্দ হয়নি, ওই জন্য আমরা চলে গেলাম আর একটা দোকানে। এই মিলিয়ে মোট আমাদের কিন্তু 3-4টে দোকান অলরেডি কিন্তু দেখা হয়ে গেছে। এবার আমরা আসলাম 5 নাম্বার দোকানে। এখান থেকে আমার মেয়ের মানে 2 মেয়েরই একটা ঠাকুর খুব পছন্দ হয়েছে, সেই ঠাকুরটার দাম জিজ্ঞাসা করলে প্রথমেই বললো 551 টাকা, তাই একটু দাম দর করে করে কমালো, 451 টাকাতে হবে। ঠিক আছে, তাহলে ওই ঠাকুরটা এখন আমরা পছন্দ করলাম, আর অন্য দোকানে যাবো না বর্ষার মধ্যে, কেন কি রাতটাও অনেক হয়ে গেছে। এবার আমরা ওই ঠাকুর নিয়ে চলে যাব ঘরের দিকে।
এই দেখো বন্ধুরা, গণেশ ঠাকুর নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব ঠাকুরের আর যে জিনিসগুলো লাগবে সেই জিনিস নিতে। দেখতে পাচ্ছ রাস্তার কিন্তু পাশে পুরো দোকান ভরা গণেশ ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে সাথে কিন্তু সাজানোরও প্রচুর জিনিস আছে। তারপরে চলে আসলাম এই দেখো দশকর্মার দোকান। আমাদের ওখানকার মতন কিন্তু অত জিনিস পাওয়া যায় না, খুব সামান্য জিনিস পাওয়া যায় যেগুলো এখানে দরকার। আমাদের ওখানকার জিনিস কিন্তু এখানে কিছুই পাওয়া যায় না। আমি যখন বাড়ি যাই তখন কিন্তু কলকাতা থেকে ঠাকুর পুজোর সব জিনিস, দশকর্মার জিনিস আমি নিয়ে আসি। আর এই দেখো আমার মেয়ে ডেকোরেশন করবে বলে ছোটো মেয়ে একদিকে ফুল খুঁজছে, বড় মেয়ে আর একদিকে কিন্তু ফুলপত্তর খুঁজছে। কেন কি গণেশ পুজো হবে আর ডেকোরেশন হবে না, সেটা তো অসম্ভব। মেয়েরা মেয়েদের মতন জিনিসপত্র চয়েস করছে, আমি আমার যেগুলো দরকার পুজোতে সেগুলো নিলাম। পান নিলাম, আর এই দেখো 2 প্যাকেটে কী আছে, হর্তিকি আছে, আরও কী জিনিস আছে সেইগুলো সব নিলাম। 5 রকমের 5টা ফল, মানে যেগুলো পুজোতে লাগে আর এখানকার মানুষরাও পুজোতে যেগুলো ব্যবহার করে সেইগুলোই মোটামুটি আমি নিচ্ছি। কিন্তু সব জিনিস তার নেব না, কেন কি আমাদের তো সব এত জিনিস লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমার নেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম এই যে আরেকটা দোকানে, মানে বুঝতেই পারছো আজকে কিন্তু শুধু দোকান দোকান করছি। আলু ঘরে একটাও নেই, তা ভাবলাম সবজি নেবো, একটু আলু নেবো। তা সবার প্রথমে আলুগুলো ছেটে ছেটে তুলি। আলুগুলো খুব একটা ভালো না, ওই জন্য ছাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর দেখো সবজির এখানে দেখলাম সেরকম দাদার কাছে সবজিই নেই ভালো, আর যা আছে কেমন একটা শুকনো শুকনো টাইপের। তা দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা সবজির এই অবস্থা কেন? বলছে, বৌদি এত বৃষ্টির মধ্যে সবজি রাখাটা দুষ্কর হয়ে উঠছে, সবজি বেশিরভাগ সব পচে যাচ্ছে, ওই জন্য কম কম করে নিয়ে আসছি। তাহলে আমি আর কিছুই নিলাম না, শুধু 1 কিলো আলু নিলাম, নিয়ে আমরা 4 জন মিলে চলে আসলাম বাড়িতে। আজকে সেই সকালবেলা থেকে এখন বাজে রাত্রি 10:30। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।